আমরা দেখতে পাচ্ছি এখানে যে গ্রামকে গ্রাম সেখানে কিন্তু ডুবে রয়েছে। রাজ্য সড়কটাকে দেখলে মনে হবে কোনো নদী, আরো জল আসতিছে, জল বাড়তিছে। বাঁ দিকের অংশটা অ্যাকচুয়ালি মাঠ তো, হ্যাঁ মাঠ মাঠ। অর্থাৎ এটা দেখে আপনার হয়তো মনে হবে যে কোনো বড় নদী। জল এক সপ্তাহ হয়ে গেল জল আছে। আগামী সপ্তাহেও একই ভাবে এই জায়গাতে কিন্তু সতর্কতা রাখতে বলা হয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে, আর যেখানটায় দাঁড়িয়ে রয়েছি ছবিটাকে দেখাতে বলবো আমার সাংবাদিক বন্ধু রিককে, যে এই মুহূর্তে পটাশপুরের একেবারে যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কটাকে দেখলে মনে হবে কোনো নদী কিংবা কোনো খাল, যা অবস্থা রাজ্য সড়কের। আমরা একেবারে দেখতে পাচ্ছি এখানে পটাশপুরে বিভিন্ন গ্রাম ইতিমধ্যেই জলমগ্ন। বিগত কয়েকদিন ধরে যে বৃষ্টি হয়েছে, যদিও জল কিছুটা কমেছে, কিন্তু এখনো পর্যন্ত এখানে কিন্তু এই রাস্তা দিয়েই মানুষজন এই সড়ক ধরে মূল রাস্তা দিয়ে তারা তাদের গন্তব্যে যান, কাজে যান। এই মুহূর্তে কিন্তু এখানে এখনো কোথাও গোড়ালি সমান, কোথাও হাঁটু জল রয়েছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে এখানে সাধারণ মানুষকে তীব্র জনজীবন কিন্তু তীব্র বিপর্যস্ত বলা যেতে পারে, এবং সাধারণ মানুষ অনেকেই রয়েছেন। বলছি জল কতদিন ধরে? স্যার জল এক সপ্তাহ হয়ে গেল জল আছে প্রচুর। এটা তো রাজ্য সড়ক, রাজ্য সড়ক এইরকম অবস্থা। এইরকম অবস্থা। কত কিলোমিটার? প্রায় 1 কিলোমিটার। এক কিলোমিটার। এরকম জলই। হ্যাঁ থেকে আমাদের পুরো 1 বাড়ি কিলোমিটার গাড়ি সব ডুবে গেছে। ডুবে গিয়েছিল। আমরা তো অনেকে মোটর বাইকে পার করেছি রিস্কাতে। রিক্সাতে পার আমাদের করেছি, বাড়ি এই আমরা নইপুরে পরিষেবা গ্রামে, দিয়েছি, বাজারে লক্ষ্মীবাজারের বাড়ি। পাশাপাশি। এখনো আমাদের জল বাড়িতে জমা হয়ে গেছে, খাবার যাচ্ছে, ত্রাণ বিলি হচ্ছে, এবং 4টা গ্রাম আমাদের পালিত বন্যা, প্রচুর জল। আরো জল আসতিছে, জল বাড়তিছে, যেটুকু ছিল আরো জল বাড়তিছে, আরো বাড়বার আশঙ্কা আছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। জল বাড়ার আশঙ্কা করছেন এখানকার বাসিন্দারা। অনেকগুলো গ্রাম, প্রায় 3 থেকে 4টি গ্রাম ইতিমধ্যে। বাঁ দিকের অংশটা অ্যাকচুয়ালি মাঠ তো, হ্যাঁ মাঠ মাঠ। অর্থাৎ এটা দেখে আপনার হয়তো মনে হবে যে কোনো বড় নদী, কিন্তু 4খানা গ্রাম, সেই 4টে গ্রাম কিন্তু ইতিমধ্যেই। গোকুলপুর হয়েছে স্যার, গোকুলপুর, সুকেশ্বর, অমরপুর, তাপিন্দা সব ডুবে গেছে, জলমগ্ন। খলিগড়িয়া, নইপুর, মধুপুর, হরিদাসপুর জলমগ্ন, থই থই করছে জল। একেবারে বন্যা দুর্গত এলাকাগুলোর ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে যে গ্রামকে গ্রাম সেখানে কিন্তু ডুবে রয়েছে, জলের তলায় রয়েছে, জনজীবন বিপর্যস্ত, এবং তারা আতঙ্কে রয়েছেন যে আরো নতুন করে গ্রামে জল ঢুকতে পারে। স্কুল পড়ুয়ারা তারাও কিন্তু স্কুল থেকে চলে আসছেন, এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। এবং আমি রিককে বলবো একটুখানি ডান দিকের অংশের ছবিটা তুলে ধরতে, যে সেখানে কিভাবে যান চলাচল করছে। কে বলবে এটা রাজ্য সড়ক, এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে। পটাশপুর, গোকুলপুর সহ একাধিক গ্রাম কিন্তু জলের তলায়, এবং ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে গোটা পূর্ব মেদিনীপুর জেলার উপর নজর রাখতে, কারণ আগামী সপ্তাহেও একই ভাবে এই জায়গাতে কিন্তু সতর্কতা রাখতে বলা হয়েছে, এবং সেই সতর্কতার দিকে নজর রাখছে প্রশাসন। গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় ছোট ছোট বোট এবং নৌকো
চলছে যাতে করে সাধারণ মানুষকে অন্তত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে আসা যায়। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় রিকের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।